খেলাফত মজলিসের ব্যাপারে শোনা যায় যে এটি অনেকটা শাইখুল হাদিস পরিবারের একটি রাজনৈতিক সংগঠন এবং আপনি নিজেও শাইখুল হাদিস পরিবারের একজন সদস্য। তো এটি আসলে কতটুকু যৌক্তিক বা এ দাবির সত্যতা কতটুকু? মানে সরকারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হচ্ছিল যে মাওলানা মামুনুল হক এবং মাহফুজুল হক তারা দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের। তা আপনারা আসলে জামিয়া রহমানিয়া মাদ্রাসাটিকে কেন দখলে নিলেন এবং এই মাদ্রাসাটি নিয়ে আপনাদের বক্তব্য কি আসলে? সুস্থ জীবিত থাকা অবস্থায় দায়িত্ব ছেড়ে অন্য কাউকে দেওয়া, এটার প্রচলন আমাদের অঙ্গনে একটু কম। তার মানে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আপনি বলছেন যে আরো যে দলগুলো আছে এগুলো কওমি অঙ্গনের দল, এগুলো এখনো সাধারণ মানুষের দল হতে পারে নাই। তবে হেফাজতে ইসলাম বরাবরই বলে যে আমরা রাজনীতি না করলেও রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা ছিলাম জেলের ভিতরেও আরেক জেলের মধ্যে। আচ্ছা, এটাকে বলে সেল। আওয়ামী লীগের সঙ্গে এই চুক্তির বাস্তবায়নের জন্য যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন ওই লোকগুলা ভাঙ্গনের ক্ষেত্রেও তাদের একটা বিশেষ ভূমিকা ছিল। আপনাদের খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করার সময় আরেকটি সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা যায়? সেটাকে তো আমরা অবশ্যই গ্রহণ করব। সুনির্দিষ্ট শুধু ভারত বলে আমাদের তো বিদ্বেষ থাকার কোনো কারণ নেই, নিশ্চিত কোনো। মানে গণ অভ্যুত্থানের আজকে 1 বছর পরে এসেও আপনাদের এখনো মামলাগুলো চলমান? ওখানে একটা পরিচয়পত্র থাকে জেলখানার, যেটাকে আমরা জেলের ভাষায় কেস কার্ড বলি। ওই কেস কার্ডের কোনায় লাল কালি দিয়ে লেখা থাকে সন্ত্রাস। আচ্ছা, এই কেস কার্ড যার কাছে থাকবে সে জেলখানার অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আগে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া।